পাকোড়া তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে কি মান কচুর পাকোড়া খেয়েছেন কখনো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মান কচুর পাকোড়া বা মান কচুর চিপস। মান কচুটা চেনেন কিনা জানি না, তবে আমি মান কচুর ছবিটা উপরে দিয়ে দেব। এটা কিন্তু আমার কাছে ছবি নাই, গাছটার ছবিটা আমি ডাউনলোড করে দিয়ে দেব। এই যে এই কচুটার কিন্তু খোসাটা বেশি করে ফেলে দিতে হয়, না হয় কিন্তু গলা চুলকায়। এই যে এভাবে খোসা ফেলে দিয়েছি আমি, মাঝখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি। এবার এখানে ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। এই যে মাঝখান থেকে প্রথমে একটা ফালি করে নিয়েছি, তারপরে এরকম করে পাতলা করে একটু নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু পাতলা করতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এই যে সবগুলো সেমভাবে আমি আরও কয়েকটা কেটে নিচ্ছি। দুইটা পাকোড়া করলে তো হবে না, এটা দিয়ে দুইটা পাকোড়া হবে। আমি আরও কয়েকটা করে নিচ্ছি। সুন্দর করে কেটে নিয়েছি, আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি মোট 6 পিস নিয়ে নিয়েছি। এভাবে এখন এই যে আইসক্রিমের যে কাঠিগুলা, বাসায় যারা আইসক্রিম তৈরি করে এরকম কাঠি তাদের কাছে থাকে, এই কাঠি দিয়ে সুন্দর করে কিন্তু এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। পুরোপুরি কাটা যাবে না, তার জন্যই আমি কিন্তু কাঠিটা ব্যবহার করছি। ঠিক কাঠিটা পর্যন্তই কাটতে হবে। এবার উল্টে করে এভাবে আবার আমি ঠিক কীভাবে কাটি এটা একটু খেয়াল করবেন। এই যে সুন্দর করে এভাবে কেটে নিতে হবে। সবগুলো আমি আস্তে আস্তে করে ধৈর্য ধরে এভাবে কেটে নেব। এই যে ঠিক এভাবে কাটতে হবে কিন্তু। আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে একটু তুলে নিচ্ছি, আর হচ্ছে সামান্য লবণ দিয়ে লবণ মেখে রাখছি আর কি। ডলে ডলে সুন্দর করে লবণটা মেখে রাখছি সবগুলোতে। এই যে মাখা হয়ে গেছে। অন্য আরেকটা বাটিতে আমি 2 চামচ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর 2 চামচ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। এবার লবণ, তারপরে মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এক এক করে সবগুলো দিয়ে আমি এখানে একটু মেখে নিচ্ছি। এবার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে আলুর পাকোড়া বা আলুর পাকোড়া বানানোর জন্য যেভাবে একটা ব্যাটার তৈরি করে, ঠিক সেইভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি। এবার ঠান্ডা পানি দিয়ে কচুগুলো ধুয়ে টিস্যু দিয়ে ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি। কোনোভাবে কোনো পানি থাকে না যেন, এভাবে সুন্দর করে সবগুলো মুছে নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটার ভিতরে ডুবো তেলে ভেজে নেব। এই যে সুন্দর করে সব একসঙ্গে পাশে নিয়ে নিয়েছি। এবার এভাবে উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে ডুবো তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে, কারণ আগের থেকে কচুগুলো সিদ্ধ করা না। আস্তে আস্তে চুলার আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে। এভাবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এরকম একটা কাঠি দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে নিতে পারবেন, বা যে কোনো চামচ দিয়ে উল্টে পাল্টে নিতে পারেন। আমি একটা কাঠি দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। এই যে এইটা ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো এক এক করে ভেজে নিব। ডুবো তেলে চুলার আঁচটা কমিয়ে কিন্তু ভাজতে হবে। সবগুলো এভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।